উজানের ঢল ও প্রবল বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধির পাশাপাশি উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় বাড়ছে ভাঙন। কুড়িগ্রামের ৯টি ও গাইবান্ধা ৪ উপজেলায় তীব্র আকার নিয়েছে ভাঙন। এছাড়া রংপুর, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর সহ নদী তীরবর্তী এলাকাগুলোয় বাড়ছে ভাঙনের তীব্রতা। ভাঙন রোধে প্রশাসনের ব্যবস্থাপনা পর্যাপ্ত নয়, অভিযোগ ভুক্তভোগীদের। শরীয়তপুরে পদ্মার মূল অংশে ভাঙনের প্রভাব না থাকলেও ভাঙছে শাখা নদীগুলো। কীর্তিনাশা, জয়ন্তিকা, তারাবুনিয়া ও চরসেন্সাস নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত শত শত বাড়িঘর সহ ব্যবসা প্রতিষ্ঠান। এখনও বিচ্ছিন্ন সদর ও নড়িয়ার ৩টি সড়কের যোগাযোগ। ব্রহ্মপুত্রের তীব্র স্রোতে গাইবান্ধা সদরের দক্ষিণ গিদারি গ্রামে ভয়াবহ আকার নিচ্ছে ভাঙন। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছে অনেকে। ভাঙন দেখা দিয়েছে সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জেও। নদীগর্ভে বিলীন হয়েছে 2টি শিক্ষা প্রতিষ্ঠান সহ শতাধিক ঘরবাড়ি। আমরা নদী ভাঙিয়ে আসি এখানে বসবাস করছি, এই আশ্রয়টাও আমাদের নাই। এখন আমরা কোথায় যাব? প্রতিবারই ভাঙে, কিন্তু পানি নেন বোটের কোনো মাথা ব্যথাই নেই, তারা লোকজন আসে না। ভাঙন রোধে বালির বস্তা ফেলা সহ নানা পদক্ষেপ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যে 14টা পয়েন্টে কাজ করার পারমিশন পাইছি এবং ইতিমধ্যে আমাদের 10টা পয়েন্টে কাজ শুরু হয়ে গেছে। আর পানি কমার সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য যে পয়েন্টগুলো ভাঙন প্রভাবিত হবে সেগুলোতে আমরা কাজ বাস্তবায়ন করতে পারবো। তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রাম সদর, উলিপুর, রাজারহাট ও বেগমগঞ্জের অন্তত 20টি পয়েন্টে। সিরাজগঞ্জ সদরের শিমলা, চৌহালি, কাজীপুর ও এনায়েতপুরের 10 এলাকায় থেমে থেমে চলছে নদী ভাঙন। এদিকে পদ্মার ভাঙনে দিশেহারা মুন্সিগঞ্জের মানুষ। টঙ্গী বাড়িতে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি, স্কুল, মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রায় 40টার মতো দোকান ভাঙছে, তার মধ্যে 8টা দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে বেড়েছে পদ্মা, যমুনা সহ দেশের বেশিরভাগ নদ নদীর পানি যতই বাড়ছে ভাঙনের কবলে পড়ছে নদী তীরবর্তী এলাকা। বানের পানিতে তলিয়ে যাচ্ছে বসতঘর, রাস্তাঘাট সহ ফসলি জমি। শেষ সম্বল হারিয়ে দিশেহারা বানভাসী মানুষ।